ক্লিক করে দিক থেকে একটু উঠাচ্ছি। এরকম ভাবে আমরা আমাদের গ্রেডিয়েন্ট গুলো অ্যাপ্লাই করতে পারি। এটি হচ্ছে লিনিয়ার। আর আপনারা তো জানেনই রেডিয়াল সম্পর্কে, রেডিয়াল হচ্ছে গোল আকারে আসবে, জাস্ট গোল আকারে, ঠিক আছে। আপনি আপনার এই স্লাইডার এটা নিয়ে গ্রেডিয়েন্ট টুল এটা নিয়ে এটা আবার বাড়ানো কমাইতে পারেন। এই যে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। ইভেন মজার বিষয় হচ্ছে এই যে গোল এটা এটা আমরা চ্যাপটা করতে পারবো, একটু প্রশস্ত করতে পারবো। এটা হচ্ছে এই জায়গা থেকে, এই দেখেন এই জায়গাগুলো থেকে করতে পারি। আপাতত 100% দিই, 100% দিই, 100% দিই, 100% দেওয়ার পরে আপনারা যদি এই যে এটা ধরেও বা এটা ধরে এই যে জাস্ট ড্র্যাগ করে নিচে নামাই দিচ্ছি, কিংবা আপনি এভাবে উপরে উঠার এতটুকু দেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দিবেন। এটা ধরে হচ্ছে আমি তাকে লম্বা করতেছি, এইভাবে লম্বা করতেছি, আর এটা দিয়ে হচ্ছে ওকে চ্যাপটা করতেছি, যেরকম সময় দিচ্ছি, কিংবা এইভাবে আরো প্রশস্ত করতেছি। এটা হচ্ছে এটা, আর এটা দিয়ে হচ্ছে আপনি প্রশস্ত করতে পারবেন। আবার চাইলে এগুলো দিয়ে রোটেটও করা যাবে, ঠিক আছে, রোটেটও করা যাবে। এইগুলো আপনারা পারেন, এগুলো সমস্যা না। তবে সব থেকে যেটা ইয়ে 100% রাখি, আপাতত এটাতে 100% রাখি। গ্রেডিয়েন্ট এই নতুন যে সিসি যে ভার্সনটা, সিসি ভার্সনে এই যে একটা, এটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এদিকে পয়েন্ট দিছে, এরকম পয়েন্ট। এই পয়েন্ট গুলো আমরা নাড়াতে পারি। পয়েন্ট গুলোতে আমি যদি কালার অ্যাড করতে চাই, জাস্ট ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এটাতে যাইলাম, যায়া এটা একটা দিলাম, তারপর এটাতে এসে ডাবল ক্লিক করলাম, এটা দিলাম, ডাবল ক্লিক করলাম, এটা দিলাম, এটাতে ডাবল ক্লিক করলাম, এটা দিলাম, ঠিক আছে। ইভেন আমি যদি পয়েন্ট আরো অ্যাড করতে চাই, জাস্ট ক্লিক করব, ক্লিক করব, ক্লিক করব। নড়াচড়া করতে চাইলে এইভাবে ড্র্যাগ করে, ক্লিক করে, ড্র্যাগ করে এইভাবে নড়াচড়া করতে পারবো। ডিলিট করতে চাইলে ক্লিক করা আছে, কিবোর্ড থেকে ডিলিট দিলেও যাবে। আবার এই যে সিলেক্ট থাকা অবস্থায় এদিকে যদি ডিলিট দেন তবুও চলে যাবে, ঠিক আছে, তবুও চলে যাবে। এই যে আবার বড় করা যায়, বিস্তৃত, তাদের বিস্তৃতি বাড়ানো যায়, ঠিক আছে। জাস্ট এই জায়গায় ক্লিক করে এটা হচ্ছে আপনি পয়েন্ট আকারে যদি ওদেরকে আবার এগুলো যে নড়াচড়া করতে পারবেন কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী। এটা দিয়ে বেশ ভালোই সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়, গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। যেটা দেখলাম খারাপ না। আচ্ছা, তারপর এদিকে আরেকটা অপশন আছে, লাইনে জাস্ট ক্লিক করলাম, অ্যাক্টিভ করলাম, জাস্ট ক্লিক করে আপনি যদি ওরে এরকম ক্লিক করে 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 আমি পয়েন্ট দিলাম। এখন জাস্ট ওইটার মতোই ডাবল ক্লিক করে কালার নিতে পারবেন। পিঙ্ক কালার সাথে কোন কালারটা যাবে? হাতটা আসলে পরে ক্লিক করবেন, ঠিক আছে। এরকম ভাবে আপনি সুন্দর সুন্দর ভাবে আপনার গ্রেডিয়েন্ট গুলো অ্যাপ্লাই করতে পারবেন। আবার এগুলো নাড়াচাড়া করতে পারবেন। এই এই জাস্ট ক্লিক করে আমি নাড়াচ্ছি, ঠিক আছে। ডাবল ক্লিক করবো, বদলাই দিব, ডাবল ক্লিক করবো, বদলাই দিব। আবার যদি ডিলিট করতে চাই, যেটাতে ডিলিট করতে চাই সিলেক্ট করলাম, তোমাকে ডিলিট করতে চাই, ডিলিট, সিলেক্ট করলাম কিবোর্ড থেকে, ডিলিট, সিলেক্ট করলাম কিবোর্ড থেকে, ডিলিট। দেখো আমাদের মনের পছন্দ অনুযায়ী আমরা এভাবে গ্রেডিয়েন্ট গুলো অ্যাপ্লাই করতে পারবো। তারপর এগুলো তো আমরা ফিলে করছি, এগুলো কিন্তু আমরা স্ট্রোকেও করতে পারবো। স্ট্রোকটা একটু বাড়াইনি আপাতত। এগুলো বলতে কি আর কি, মানে
স্ট্রোকের যে এই কি যেন স্ট্রোকটা উপরে থাকতে হবে, স্ট্রোকটা উপরে থাকলে পরে যে কোনো একটা অ্যাপ্লাই করেন। তবে স্ট্রোকের এই জায়গায় কিছু ফিচার আছে দেখেন, যে এইগুলা, এটা সবচেয়ে সুন্দর লাগে আমার কাছে, এটা ভালো লাগে। পানি আমার কাছে আসতেছে, কথা বলতেছি। আপনি আপনার কালার গুলো চেঞ্জ করেন, তখন আর একটু বেশি বোঝা যাবে। কিংবা এদিকে ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে আর একটু সুন্দর একটা অপশন আছে, দেখেন ফুলে ফেপে উঠে মনে হয় একটু এরকম ভাবে এমবুশের মতো দেখা যায়, ফ্রেমের মতো দেখা যায়। গ্রেডিয়েন্ট এগুলো আপনাদের জন্য কোনো বিষয় না। এছাড়া হচ্ছে আমি স্ট্রোক যে করছি, স্ট্রোকে যে কালার অ্যাপ্লাই করছি, স্ট্রোকটা কিন্তু উপরে নিয়ে নিছি, নাহলে কিন্তু স্ট্রোক অ্যাপ্লাই হইতো না। বিষয়টা খেয়াল করেন, স্ট্রোকে দিতে চাইলে স্ট্রোকটা এই জায়গায় উপরে দিবেন। আচ্ছা, এই জায়গায় কিছু ডিফল্ট ইয়ে আছে আমাদের, গ্রেডিয়েন্ট আছে, এগুলা ইউজ করতে পারেন চাইলে। এগুলো হচ্ছে ডিফল্ট দেয়া, এই যে উপরে ডিফল্ট। আর রিভার্স মানে কি, যেদিকে অরেঞ্জটা আছে অরেঞ্জটা অন্যদিকে চলে যাবে, ঠিক আছে? এই যে রিভার্স করতে চাইলে এই যে রিভার্সে করতে পারে, এটা হচ্ছে রিভার্স। আর অ্যাঙ্গেল হচ্ছে যেগুলো, এগুলো তো আপনাদের ম্যানুয়ালি এটা দিয়েও করতে। আচ্ছা, এখন কথা হচ্ছে গ্রেডিয়েন্ট কিন্তু আহ আপনারা একটা সাইট নিতে পারেন, ইউআই গ্রেডিয়েন্ট, GIENTS গ্রেডিয়েন্টস। ওয়েবসাইটটা হচ্ছে ইউআই গ্রেডিয়েন্টস, তারপর শো অল গ্রেডিয়েন্টস, ঠিক আছে? শো অল গ্রেডিয়েন্টস, এদিকে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনার পছন্দ অনুযায়ী এটা এটা আমি নিতে চাচ্ছি রাস্তাফারি, আমি এটা নিতে ম্যাজিক এটা নিতে যাচ্ছি, ক্লিক করলাম। ক্লিক করার পরে উপরে কতগুলো দেখেন কোড দিয়ে দিছে, ঠিক আছে? কোড গুলোতে জাস্ট যদি ক্লিক করেন তখনই আপনাকে কোডগুলো কপি হয়ে যাবে। জাস্ট ক্লিক করলাম, কপি হয়েছে। এখন আমার কিবোর্ডে আসলাম, এটা থেকে আসলাম। তো এদিকে তো তিনটা কিন্তু কালার দেখেন, এদিকে আপনার যেটাতে নিয়েছি তিনটা কালার, তাহলে আমাদের এদিকে তিনটা কালার নিতে হবে। বাদ দেই, এটা মাঝখানে দেই, এটা 50% দিই। আচ্ছা, তো কালার গুলো এদিকে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে এই যে চাকতিটা আছে চাকতিতে ক্লিক করবো, চাকতিতে ক্লিক করার পরে এই জায়গায় কন্ট্রোল ভি, তো এদিকে হ্যাশটা আছে, হ্যাশটা বাদ দিয়ে দিতে হবে, এন্টার। তারপর কপি, সমস্তটা নিয়ে এসছি আমরা। এটা জাস্ট ক্লিক করেছি, ডাবল ক্লিক করলাম, এটাতে ক্লিক করব, এই জায়গায় কন্ট্রোল ভি, এদিকে একটু হ্যাশটা উঠাই দিব, এন্টার দিব। একটু দেরিতে দেরিতে কাজ করতে, ঘটনা কি বলেন তো? তা আসুক দেখি, আমরা ওইটা কপি করে নিয়ে আসি। জাস্ট ক্লিক করলাম, আবার আর্টবোর্ডে যাই, ডাবল ক্লিক করলাম, এই চাকতিটাতে ক্লিক করব, কন্ট্রোল ভি, এই হ্যাশটা কোথায় দেব, এন্টার দেব। তো দেরিতে দেরিতে কাজ করতেছে। এইভাবে আপনি ইনিশিয়াল স্টেজে, যখন আমরা ছোট থাকি, গ্রেডিয়েন্টে এত ভালো পারি না, তখন আমরা এই গ্রেডিয়েন্ট গুলা এই ওয়েবসাইট থেকে এনে ইউজ করতে পারি, ঠিক আছে? তবে একটা বিষয় শুনেন, বিষয়টা হচ্ছে এখন আবার আপনার ইচ্ছা মতো এই যে এদিকে ক্লিক করে আপনার এইগুলা অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমার এগুলো পছন্দ হয় নাই, তখন আপনি এগুলো। তো একটা বিষয় দেখেন, আমি যে এই জায়গায় পয়েন্ট গুলো বসেছি না, কোড গুলা, এইগুলো শুধুমাত্র যখন এটা 8 GB থাকবে তখন বসাতে পারবেন। যেমন ধরেন আমি যদি এটা CMYK তে নেই, CMYK নিলাম, এখন কোডের অপশনটা নাই, বা HSBC তে নিলাম, এই কোডের অপশনটা নাই। তো আমি মনে করি এই ক্ষেত্রে আপনারা
জয়টা কোড আছে, স্ট্রোকটা বন্ধ করি, বাইরে ডিস্টার্ব করিস না। এই ক্ষেত্রে আমি মনে করি ধরেন আমার এদিকে 3টা আছে, কন্ট্রোল ডি। এই ক্ষেত্রে আমি যেটা মনে করি, এটা কপি করলাম, তারপর ডাবল ক্লিক, এইদিকে কোড বসালাম, কন্ট্রোল ভি, এদিকে হ্যাশটা থাকবে না, তারপর টানি, ক্লিক, কন্ট্রোল ভি। বুঝলাম না, এটা এত ডিস্টার্ব করতেছে কেন? এটা তো যাচ্ছে না, এটা তো এতক্ষণ এদিকে থাকার কথা না। ফিরে ভাই তুই যাস না কেন? আপনারা কি আছেন না আমি একা একা আছি? জি আসি ম্যাম। কন্ট্রোল ভি। আচ্ছা ধর এই যে আমার এদিকে কিন্তু আমি স্পেসিফিক কালার গুলো নিয়ে আসছি, তখন ধরেন আমার এই গ্রেডিয়েন্টটা নাই, গ্রেডিয়েন্টটা নাই, আমার অন্য একটা গ্রেডিয়েন্ট আছে, বেসিক একটা গ্রেডিয়েন্ট দিয়ে দেখি। যেমন ধরেন এটা আমার একটা স্টোকটা অফ করে রাখি, এটা একটা বেসিক একটা গ্রেডিয়েন্ট। তখন এখন কি করবেন, জাস্ট ক্লিক করে, এখন যদি আপনার সিএমআই কেও থাকে তবু সমস্যা নেই, আপনি জাস্ট এই যে এটা কি আই ড্রপার, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা ক্লিক করবেন, মাঝখানে একটা দেন, 3টা যেহেতু আছে, ক্লিক, এদিকে ক্লিক, এদিকে ক্লিক, এদিকে ডাবল ক্লিক, এদিকে ক্লিক, এই জায়গায় ক্লিক, ঠিক আছে? যখন আপনি কোডগুলো ইউজ করা, শুধুমাত্র 8 জিবিতে কোডগুলো ইউজ করার ব্যবস্থা পাবেন, অন্যগুলোতে পারবেন না, তখন আমি মনে করি যে আপনার যদি প্লেটটা সিএমওয়াইকে থাকে তখন সিএমওয়াইকে হইলেও এভাবে ইউজ করতে পারবেন। তাহলে কালার কোড গুলো কিভাবে ইউজ করতে পারবো বুঝতে পেরেছি। জি আর এই যে দেখেন, এটা হচ্ছে আপনাদের ইউআই গ্রেডিয়েন্টস, uigradients.com। আচ্ছা, এছাড়া আমাদের যদি কোনো ইয়ে থেকে, ইমেজ থেকে গ্রেডিয়েন্ট নিতে হয় ইলাস্ট্রেটরে, এই গ্রেডিয়েন্ট আমার খুব পছন্দ হয়েছে, আমি কপি করে ইমেজটা নিয়ে যাই আমাদের ইয়েতে। এটা কিন্তু আপনার একটা রাস্টার ইমেজ, ঠিক আছে? এখন আপনি এটা অ্যাপ্লাই করবেন কিভাবে, এদিকে আগে দেখেন কালার কয়টা আছে, মনে হয় 3টা আছে, 1 2, এটা একটু হালকা, এটা 3টা না। তাহলে ধরেন আপনি গ্রেডেড অ্যাপ্লাই করবেন, এদিকে 3টা যেহেতু আছে, এদিকে আছে আমার, তাহলে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম। এখন ইমেজ থেকে যখন আমি এটা নিব তখন শিফট ধরবো, ইমেজ থেকে যখন আমি কালারটা নিব আমার কিবোর্ড থেকে শিফট ধরবো, শিফট ধরতেছি, শিফট ধরলাম, ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, আই ড্রপারটা নিলাম, শিফট ধরবো, ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, আই কালার পিকার নিলাম, শিফট ধরলাম, ক্লিক করলাম। মানে আমি বলছি আমরা যখন, এখন তো অ্যাঙ্গেল গুলা চেঞ্জ করবেন আপনার যে অ্যাঙ্গেলে প্রয়োজন, মানে আমরা যখন কোনো রাস্টার ইমেজ থেকে বা ইমেজ থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাইবো, নিব আমার কালার গুলা, তখন শিফট ধরে ধরে কালার গুলা নেবেন, শিফট ধরে ধরে, শিফট, এই জিনিসটা যেন মনে থাকে। আচ্ছা, এই যে ধরেন আমার একটা বেসিক একটা 2টা কালার দিয়ে আমি নেই, একটা হচ্ছে রেড নিলাম, না একটা গ্রিন নিলাম, আর একটা নিলাম, রেড দিলে কেমন হবে? এই স্লাইডারটা থাকো 100%, 50%, বেশি ব্রাইট লাগতেছে না, ব্রাইট এগুলো হবে, ব্রাইট হবে রেডটা। আচ্ছা, ধরেন আমরা এই রেডটা নিয়েছি, এই রেড কালারটা নিয়েছি, আর এদিকে কোনটা কালার, এটা ইয়েলো কালার, এই ইয়েলোটা নিয়েছি, ঠিক আছে? এই 2টা কালার নিয়েছি, এই রেড আর ইয়েলো। আচ্ছা, এখন গ্রেডিয়েন্টের একটা ইলিউশন দেখেন, কত সুন্দর ইলিউশন, মানে এটা মানে চোখে কিভাবে ধান্দা দেখায় আপনাদেরকে। আমি একটা স্ট্রোক নিব, এটার মাপেই নেই, একটু ছোট করে দিই, ভিতরে বসাবো তো, তো ছোট করে পরে করতে হবে, জাস্ট এটা স্ট্রোকে অ্যাপ্লাই করব, স্ট্রোকে অ্যাপ্লাই করার পরে স্ট্রোকটা একটু বাড়াই দেই, আপাতত স্ট্রোকটা ব্ল্যাক কালার রাখতেছি। এই জায়গায় আমি জাস্ট
এটা ক্লিক করলাম, ক্লিক করে ডিলিট করে দিলাম একটা পার্ট। তো কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করাতে কি হয়েছে বলেন তো? আচ্ছা, এখন একটা জিনিস শুনেন, আমরা যেই কালার গুলা বেসিক কালার গুলা ইউজ করেছিলাম, এই দুইটা কালার এই জায়গায় এখন অ্যাপ্লাই করব। তো এই জায়গায় ছিল কি যেন ছিল আমাদের সোয়াচটা কই, সুন্দর থেকে সোয়াচ, একটাতে ছিল এই ইয়েলো কালারটা, আর একটাতে ছিল এই রেড কালার। এখন দেখেন আপনার আমাদের একটা জিনিস দেখেন, এই ইলিউশনটা কত অসাধারণ। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি, এমনিতে গ্রুপ করার প্রয়োজন ছিল এরকম না, জাস্ট আমি এটাতে রাখবো। দেখেন মনে হচ্ছে কি একটু ফুলে ফেপে উঠতেছে না, এরকম কি নর্মাল যে কিছু এরকম মনে হচ্ছে? দেখেন আপনারা কি বুঝতে পারছেন কি বলতে মজার আরেকটা বিষয় হচ্ছে, এটা যদি আবার উল্টায় দেন তখন আবার মনে হবে যে ভিতর দিকে চলে গেছে, বাটনের মতো মনে হচ্ছে। তো গোল দিয়ে যদি করেন তাহলে বাটনের মতো হবে, ঠিক আছে? তো গ্রেডিয়েন্টটি আমাদের নড়াচড়া করতে হবে, ঠিক আছে? গ্রেডিয়েন্টটি অনেক নড়াচড়া করতে হবে। আর এই কথাগুলো একটু মনে রাখবেন, শিফটের বিষয়গুলা, কালার কোড গুলা কোথায় অ্যাপ্লাই করি, একটা না বলে যাওয়াতে তাতে শেষ হয়ে গেছে। তা গ্রেডিয়েন্টটা আর কোড গুলা কিভাবে নিয়ে এসে কাজ করবেন এগুলা এখন পর্যন্ত যেটুকু দেখাইছি, কারো প্রবলেম আছে কিনা বলেন তো, বুঝতে সমস্যা হয়েছে কিনা? আচ্ছা ম্যাম, ওই যে শিফট যেটা ধরার জন্য বলছিলেন, শিফট শিফট ধরার কারণটা কি ম্যাম? শিফট ধরলে এক্সাক্ট কালারটা আসে। ও আচ্ছা, ঠিক আছে, এক্সাক্ট কালার যেটা আছে ওইটা আসবে আপনার। নরমালি শিফট ছাড়া এক্সাক্ট ক্লাস আসবে না। এক্সাক্ট কালারটা আসে না, ডিস্টার্ব করে, আমি যেটা দেখছি, কিন্তু শিফট ধরলেই আমাদের ওই কালারটা আসে। জি, বুঝতে পারছি। তাহলে শিফট ধরছি শুধুমাত্র আমার জন্য যে কালারটা আছে ওই কালারটাই আসে। আর কারো কোনো প্রশ্ন আছে?